আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সে মডিউল 2 তে স্বাগতম। তো আজকে আমরা যে মডিউল 2 কভার করব। মডিউল 2 হচ্ছে ওএসআই মডেল অ্যান্ড টিসিপি আইপি। তো এই ওএসআই মডেল বা টিসিপি আইপি মডেলকে বলা হয় হার্ট অফ নেটওয়ার্কিং। এখন এটা কেন বলা হয়, এটা যখন আমরা সামনে এই ওএসআই মডেল এবং টিসিপি আইপি সম্পর্কে জানবো তখন আসলে বুঝতে পারবেন। তো আজকের টপিক হচ্ছে ওএসআই মডেল সিম্পলিফাইড টিসিপি আইপি মডেল, হাউ ডাটা ট্রাভেলস ইন নেটওয়ার্ক, ইনক্যাপসুলেশন অ্যান্ড ডিক্যাপসুলেশন, রিয়েল প্যাকেট ফ্লো, ভিজুয়ালাইজেশন। তো আজকে আমরা এই 5টা টপিক কমপ্লিট করব। এখন হাউ ডাটা ট্রাভেলস ইন নেটওয়ার্ক অ্যান্ড রিয়েল প্যাকেট ফ্লো ভিজুয়ালাইজেশন এই দুটো একই আন্ডারে পড়ে। সো এই দুটো আমি একসাথেই দেখাই দিব। ডাটা ট্রাভেলস আর কি নেটওয়ার্কে কিভাবে করে সেটাই আমি যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাবো। তো এই দুইটা জিনিস সেম, ওকে। তো চলুন শুরু করি। হোয়াট ইজ ওএসআই মডেল? তো ওএসআই মিনস ওপেন সোর্স ইন্টারকানেকশন। এই ওএসআই মডেলটি এটা রেফারেন্স মডেল হিসেবে তৈরি করা হয়েছে। এটা একটা রেফারেন্স মডেল। বাস্তবিক জীবনে বা রিয়েল ওয়ার্ল্ডে এই ওএসআই মডেলের কোনো কাজ নেই। এই ওএসআই মডেলটা ইউজ হয় না, এটা জাস্ট একটা রেফারেন্স মডেল হিসেবে তৈরি করা হয়েছে। এটা তৈরি করছে আইএসও কোম্পানি, আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ওকে। তো আইএসও এই ওএসআই মডেল, যে রেফারেন্স মডেলটা সেটা তৈরি করছে। তো এটা কি, বা ওএসআই মডেলটা আসলে কি? এটা আমাদেরকে বলে নেটওয়ার্কে দুইটা ডিফারেন্ট ডিভাইস কিভাবে কমিউনিকেট করবে, ওকে। এটা একটা বলা যেতে পারে স্ট্যান্ডার্ড একটা রুল সেট করে দিছে যে নেটওয়ার্কে ডিভাইসগুলা এই একটা রুল ফলো করে যে কমিউনিকেশন করবে। বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই। দুইটা ডিফারেন্ট ডিভাইস, সাপোজ আপনার উইন্ডোজ মেশিন কম্পিউটার আর অ্যান্ড্রয়েড ডিভাইস, ওকে। এই দুইটা ডিভাইস যে কমিউনিকেশন করবে, দুইটা কিন্তু ডিফারেন্ট ডিভাইস। এদের আর্কিটেকচার ডিফারেন্ট, এদের অপারেটিং সিস্টেম, কার্নাল সব কিছুই ডিফারেন্ট। এদের ডাটা প্রসেসিং যে ক্যাপাসিটি সেটাও ডিফারেন্ট। দেখা যাচ্ছে যে আমাদের যে উইন্ডোজ মেশিন সেটার প্রসেসিং ক্যাপাসিটি অনেক বেশি, অ্যান্ড্রয়েড ডিভাইস যেটা সেটার প্রসেসিং ক্যাপাসিটি একটু কম। আবার আমাদের কম্পিউটার সিস্টেম সেটা যে একবারে যত বেশি ডাটা পাঠাতে পারতেছে, অ্যান্ড্রয়েড ডিভাইস দেখা যাচ্ছে যে সে একবার এত বেশি ডাটা রিসিভ করতে পারতেছে না, লিমিটেশন আছে। যে সাপোজ ধরেন আমার যে উইন্ডোজ মেশিন সে সেকেন্ডে 1 জিবি ডাটা পাঠাতে পারে, কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড ডিভাইস সে 1 সেকেন্ডে 500 এমবির বেশি ডাটা সে রিসিভ করতে পারে না। তো এখন যদি ধরেন যে ওএসআই মডেলটা না থাকতো তখন কি হতো, যে আমার উইন্ডোজ মেশিন 1 জিবি ডাটা পাঠিয়ে দিচ্ছে 1 সেকেন্ডে, সেকেন্ডে সে 1 জিবি পরিমাণ ডাটা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমার অ্যান্ড্রয়েড ডিভাইস সে তো সেকেন্ডে 1 জিবি পরিমাণ ডাটা নিতে পারে না, সে নিতে পারে কত, 500 এমবি। তো সেখানে কি হবে, সে 500 এমবি পর্যন্ত ডাটা নেবে, আর বাকি যে 500 এমবি ডাটা ছিল সেটা কিন্তু ড্রপ হয়ে যাবে, ডাটা লস হবে। তো দেখা গেছে যেই ডাটাটা আমি পাঠাচ্ছি সেটা আসলে রিসিভার ঠিকমতো পাচ্ছে না, ইনকমপ্লিট ডাটাটা পাচ্ছে। তো এই জন্য আসলে এই আইএসও যে একটা স্ট্যান্ডার্ডাইজ ক্রিয়েট করে, একটা রুল ক্রিয়েট করে, সেটা যে ওএসআই মডেল। তারা যে একটা মডেল ক্রিয়েট করে ওএসআই মডেল, এবং বলে দেয় যে ডিভাইসগুলো নেটওয়ার্কে যখন কমিউনিকেশন করবে তখন আসলে এই ওএসআই মডেলটা ফলো করে কমিউনিকেট করবে। তাহলে কি হবে, তারা আসলে ইজিলি কোনো রকম হ্যাসেল ছাড়াই যে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবে, সেটা ডিফারেন্ট ডিভাইস হোক আর সেম ডিভাইস হোক, যার ডাটা প্রসেসিং বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই। তো ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। তো ডাটাগুলো যখন যে আপনি আপনার কম্পিউটারে ইউজ করে কোনো একটা ডাটা একটা রিসিভারকে পাঠাতে যান, তো সেই ডাটাটা যে এই ওএসআই মডেলে 7টা লেয়ারের থ্রু প্রসেস হয়ে মূলত সেই রিসিভারের কাছে যায়, ওকে। তো এখন এই ওএসআই মডেলের আরও কিছু কাজ আছে, যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এই ওএসআই মডেলটা ইউজ করে যে নেটওয়ার্ক প্রবলেম ট্রাবল শুট করার জন্য। কারণ নেটওয়ার্কে যখন একটা ডিভাইস দেখা যাচ্ছে যে সে নেটওয়ার্ক ইস্যু ফেস করতেছে, নেটওয়ার্ক কানেক্টেড হচ্ছে না, বা কোনো কারণে কোনো একটা সমস্যা হচ্ছে, সে ধরেন যে একটা ওয়েবসাইট ইউজ করতে পারতেছে না, বা এনিথিং প্রবলেম, যে কোনো প্রবলেম হতে পারে। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কি করে, সেই ওএসআই মডেলের প্রতিটা লেয়ার আসলে লেয়ার বাই লেয়ার সে চেক করতে যায় যে এই লেয়ারটা ঠিক আছে কিনা, এই সিস্টেমের এই লেয়ারটা ওকে কিনা। তারপর লেয়ারটা চেক করে যে 6 নাম্বার লেয়ারটা ওকে কিনা, 5 নাম্বার লেয়ারটা ওকে কিনা, 4 নাম্বার লেয়ারটা ওকে কিনা। সে আসলে প্রতিটা লেয়ার চেক করতে যায় যে প্রতিটা লেয়ারে সবকিছু ঠিক আছে কিনা। তারপর দেখা যাচ্ছে যে সে
যে কোনো একটা লেয়ারে সে ইস্যু ফাইন্ড করতে বলো যে হ্যাঁ এই লেয়ারটাতে সমস্যা হচ্ছে, যার কারণে আমার ইউজার হচ্ছে যে ইন্টারনেট ইউজ করতে পারতেছে না বা সে নেটওয়ার্কে ইস্যু ফেস করতেছে। তো সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কি করে, সেই জায়গাটা পয়েন্ট আউট করে, তারপর হচ্ছে যে সেটা ফিক্স করে, ট্রাবল শুট করে। ওকে, তো এই হচ্ছে আর কি ওএসআই মডেল। তো এই ওএসআই মডেলের যে 7টা লেয়ার সেটা হচ্ছে যে এটা। তো এখানে আপনি দেখতে পারতেছেন যে আমি ফার্স্টে যেটা সেটাকে 7 দিছি, তারপরে 6 5 4 3 2 1 এভাবে দিছি, মানে উপর থেকে আসলে 7 থেকে 1 পর্যন্ত আসছে। তো ফার্স্টে যেটা মানে 7 নাম্বার লেয়ার যেটা আমরা বলি 7 লেয়ার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। 6 নাম্বার লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। 5 নাম্বার লেয়ার হচ্ছে সেশন লেয়ার। 4 নাম্বার লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। 3 নাম্বার লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। ডাটা লেয়ার হচ্ছে যে মানে লেয়ার 2। এবার হচ্ছে লেয়ার 1 হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার। তো যখন সেন্ডার কোনো ডাটা জেনারেট করে, তো সেই ডাটাটা মানে আপনার সিস্টেমই, যেই সিস্টেম ইউজ করে মানে সেন্ডার বা ইউজার ডাটাটা জেনারেট করতেছে, সেই সিস্টেমই মূলত এই ওএসআই এর 7টা লেয়ার সে কমপ্লিট করে, তারপর হচ্ছে সেই সিস্টেম থেকে বের হয় ডাটাটা, তারপর আবার রিসিভারের কাছে যায়। রিসিভারের সিস্টেমও সেম এই 7টা লেয়ার থ্রু প্রসেস হয়ে হচ্ছে যে তার যে ইন্টারফেসে সে তার ডাটাটা দেখতে পায়। তো দেখেন আমি কিন্তু একটা অ্যারো দিয়েছি উপর থেকে নিচে। তো ডাটাটা কি হয়, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রতিটা লেয়ারে প্রসেস হয়ে হচ্ছে যে আপনার ফিজিক্যাল লেয়ারে আসে, মানে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত আসে যখন আপনি কোনো একটা ডাটা পাঠান। ওকে, তো আমরা এখন এই প্রতিটা লেয়ারে আসলে কোন লেয়ারে কি হয়ে থাকে, কোন লেয়ারের কাজ কি সেগুলো জানবো। তো ফার্স্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার। তো যেই সকল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে মূলত আমরা ডাটা জেনারেট করি, সেটা ব্রাউজার যেমন ক্রোম, সাফারি, মাইক্রোসফট এজ, মানে যে কোনো কিছু। তারপরে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, তারপরে এই যে আমরা মেইলিংয়ের জন্য যে সকল মেইল ক্লায়েন্টগুলো ইউজ করে থাকি, সফটওয়্যারগুলো ইউজ করে থাকি, তো এই সব কিছুই হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের আন্ডারে পড়ে। এগুলা সব কিছু অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। হ্যাঁ, মানে অ্যাপ্লিকেশন লেয়ারটা এই কথাটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু যে মানে অ্যাপ্লিকেশন টাইপ কিছু একটা। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারটা মানে আপনি যখন একটা ব্রাউজার ওপেন করলেন, ওপেন করে ইউআরএল একটা ওয়েবসাইটের নাম দিয়ে এন্টার করলেন, আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন। তো ওইটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে পড়ে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আপনার এই সকল সফটওয়্যারগুলো কাজ করে, ব্রাউজার, মেইল ক্লায়েন্ট, চ্যাট সফটওয়্যার, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তো ডাটাটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করে ডাটাটা জেনারেট করলেন। তো সেই ডাটাটা কি থাকে, র ডাটা থাকে, মানে একদম প্লেন টেক্সটে থাকে ডাটাটা। তো এরপরে কি হয়, আপনার ওএসআই মডেলের যে এর সেকেন্ড লেয়ার, যেটা মানে সেকেন্ড লেয়ার বলতে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন যে 7 লেয়ারের পর হচ্ছে 6 নাম্বার লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেই ডাটাটা নিচে নামে, প্রেজেন্টেশন লেয়ারে আসে। প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি, এখানে হচ্ছে ডাটা এনক্রিপশন হয়, ডিক্রিপশন হয়, ফরম্যাটিং হয়, কম্প্রেশন ডিকম্প্রেশন হয়, কোড কনভার্সন হয়। তো কোড কনভার্সন কি, কোড কনভার্সন হচ্ছে যে কনভার্ট ক্যারেক্টার কোড টু অ্যানাদার ক্যারেক্টার কোড। তো প্রেজেন্টেশন লেয়ারে এখন ডাটা এনক্রিপশন ডিক্রিপশন হচ্ছে যে এই যে আমরা যখন এইচটিটিপিএস ওয়েবসাইট ইউজ করি, সেখানে কি হয়, আমাদের যে ডাটাগুলো থাকে, আমরা যখন একটা এইচটিটিপিএস ওয়েবসাইট ইউজ করি, সেখানে লগ ইন করি, আমাদের কি হয়, সেই লগ ইন ডাটাটা কিন্তু ইনক্রিপ্টেড থাকে। মাঝখানে যদি কোনো হ্যাকার বা অ্যাটাকার সেটা ক্যাপচার করে, সেটা সেটা দেখে নিতে পারবে না, কারণ কি সেটা ইনক্রিপ্টেড থাকে। তো ইনক্রিপ্টেডটা কখন হয়, কিভাবে হয়, সেটা আসলে আপনার এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন আপনি ডাটাটা জেনারেট করলেন, সেই ডাটাটা যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে নিচের লেয়ারে আসলো, প্রেজেন্টেশন লেয়ারে, সেখানে কি হয়, এই ডাটা ইনক্রিপশন হয়। আর ডিক্রিপশন কখন হয়, যখন রিসিভার সাইডে ডিক্রিপশন হয় এবং সেন্ডার সাইডে ইনক্রিপশন হয়। তারপরে কি হয়, ফরম্যাটিং কি, আপনি ধরেন একটা ইমেজ পাঠাচ্ছেন, একটা ভিডিও ফাইল পাঠাচ্ছেন রিসিভারের কাছে। তো ফরম্যাটিংয়ে কি হয়, সেখানে আসলে আপনার সেই ডাটাটার ফরম্যাট সিলেক্ট করে দেওয়া হয়, মানে ফরম্যাটটা কি সেটা বলে দেওয়া হয়, যেন রিসিভার বুঝতে পারে যে আসলে এই ডাটাটা আসলে কি ফরম্যাট, ডাটা সেটা কি এমপি4 ডাটা, না এমপি3, না একটা জেপিজি, নাকি পিএনজি। তারপরে কি হয়, কম্প্রেশন হচ্ছে যে আপনার ডাটার সাইজটাকে ছোট করে ফেলা। কম্প্রেশন মানে ছোট করে ফেলা, আবার ডিকম্প্রেশন মানে সেই ছোট করা ডাটাটাকে আবার অরিজিনাল ডাটা ফেরত আনা। এইটা হচ্ছে কম্প্রেশন আর ডিকম্প্রেশন। তারপরে কোড কনভার্সন তো বললামই, কোড কনভার্সন হচ্ছে কনভার্ট, সরি এখানে দুইবার আমি লিখছি কনভার্ট। তো কনভার্ট ক্যারেক্টার কোড টু অ্যানাদার ক্যারেক্টার কোড। তো এখন ক্যারেক্টার কোড কি, আপনারা সবাই জানেন যে আমাদের যে ডিজিটাল সিস্টেমগুলো আছে সেগুলো কি, আপনার হচ্ছে যে 0 আর 1 যে বাইনারি ডাটা সেটা বুঝে, যেটাকে আমরা ডিজিটাল ডাটা বা ডিজিটাল সিগন্যাল বলে থাকি। তো এখন আপনি ধরেন যে এখানে যে এই যে টেক্সট আছে, ডাটা এনক্রিপশন বা প্রেজেন্টেশন লেয়ার, ধরেন যে এই একটা টেক্সট আপনি একজনকে পাঠাতে যাচ্ছেন, আপনার রিসিভারকে। তো এখন কি হবে, এটা কিন্তু প্রেজেন্টেশন লেয়ার একটা কি হচ্ছে, একটা লেটার, একটা টেক্সট। হ্যাঁ, তো আমাদের কি, আমার সিস্টেম কিন্তু এই ধরনের কোনো টেক্সট, আলফাবেটিক লেটার, এই সকল কিছু বোঝে না, সে শুধু কি বুঝে, 0 আর 1 বুঝে। হ্যাঁ, সে শুধু 0 আর 1 নিয়েই কাজ করতে পারে।
তো এখন আমাদের এই লেখাটাকে টেক্সটটাকে কিন্তু আমাদের 0 আর 1 এ কনভার্ট করতে হবে। তো 0 আর 1 এ মানে বাইনারিতে কনভার্ট করার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে যে আপনার ডেসিমালকে 2 দ্বারা ভাগ করা লাগে। হুম, এই একটা প্রসেসের একটা ফর্মুলা আছে। তো এখন এই যে মানে আপনার অ্যালফাবেটিক লেটার বা এই সকল টেক্সটকে কিন্তু ডিরেক্ট বাইনারি করা যায় না, কারণ ডিরেক্ট এই ধরনের টেক্সটকে বাইনারি করার কোনো ফর্মুলা নাই। ফর্মুলা আছে শুধু ডেসিমালকে। তখন আপনাকে কি করতে হয়, এই যে টেক্সটটাকে সেটাকে আপনার হচ্ছে যে ডেসিমালে নিতে হয়। তো আপনি ডেসিমালে কিভাবে নেবেন একটা টেক্সটকে? এটা একটা টেক্সটকে ডেসিমালে নেওয়ার জন্য আসে হচ্ছে যে ক্যারেক্টার এনকোডিং। সেখানে কি হয়, আপনার বিভিন্ন ধরনের ক্যারেক্টার এনকোডিং মেথড ইউজ করে হচ্ছে যে আপনার এই টেক্সটটাকে অ্যালফাবেটিক লেটার বা এই সকল যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে হচ্ছে যে আপনার ডেসিমালে কনভার্ট করা হয়। তো এখন বিভিন্ন ধরনের ক্যারেক্টার এনকোডিং মেথড আছে, আস্কি আছে, তারপর হচ্ছে যে আপনার UTF-8 এই সকল এনকোডিং মেথড আছে। তো এগুলা একটা টেবিল থাকে, যেমন ধরেন যেটা হচ্ছে যে আস্কি ক্যারেক্টার এনকোডিং টেবিল, মানে আস্কি ক্যারেক্টার এনকোডিং মেথড। সেখানে আস্কি টেবিলে মূলত হচ্ছে যে সকল প্রকার টেক্সটের জন্য আসলে একটা ভ্যালু সেট করা থাকে, একটা ডেসিমাল নাম্বার থাকে। যেমন ধরেন আস্কি টেবিলে এই পি এর জন্য একটা নাম্বার থাকবে, আর এর জন্য একটা নাম্বার থাকবে, ই এর জন্য একটা ডেসিমাল নাম্বার থাকবে, এস এর জন্য একটা ডেসিমাল নাম্বার থাকবে। তো এখন আমি যদি সাপোজ দেখাই যে আস্কি টেবিল থেকে পি এর জন্য পাইল, সরি, হ্যাঁ, পি এর জন্য ধরেন যে 20, আর এর জন্য 12, ই এর জন্য 30, হ্যাঁ, এরকম যে প্রতিটা ক্যারেক্টারের জন্য হচ্ছে যে ক্যারেক্টার এনকোডিং মেথড যেমন আস্কি, সেই আস্কি টেবিল থেকে সেই ধরনের ডেসিমাল ভ্যালুগুলো কালেক্ট করলো। তো এইভাবে সেটা সেপারেট হবে যে পি এর জন্য 20, তারপরে 12 যেটা আর এর জন্য, মানে আমি জাস্ট সিম্পল বুঝাচ্ছি, আসলে পি এর জন্য 20 এমন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি। তারপরে ই এর জন্য 30। হ্যাঁ, এখন কি হবে, আমাদের সিপি হচ্ছে যে এই প্রতিটা ডেসিমালকে আবার হচ্ছে যে আপনার এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, 2 দ্বারা ভাগ। এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই 20 ডেসিমাল, সরি, 20 বাইনারি বের করবে, 12 বাইনারি বের করবে, এই 30 বাইনারি বের করবে। বাইনারি বের করার পর সেটা মনে করেন যে এরকম একটা কিছু একটা হবে, সাপোজ 101, মানে সাপোজ যে মানে এরকম একটা বাইনারি 1010 এরকম কিছু একটা বাইনারি হইলো। হ্যাঁ, এরকম একটা বাইনারি হইলো। তো প্রেজেন্টেশন লেয়ারে কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু এই যে র ডাটাটা কিন্তু বাইনারিতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা পয়েন্ট, এটা নোট করবেন যে প্রেজেন্টেশন লেয়ারে কিন্তু আমাদের র ডাটাটা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়, ডিজিটাল সিগনালে কনভার্ট হয়। তো এটা ছিল প্রেজেন্টেশন লেয়ার। আশা করি বুঝতে পারছেন যে প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি। এরপর আছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে যে সেশন মেনটেন করা, সেশন ক্রিয়েট করা, টার্মিনেট করা, এই সকল কিছু। যেমন ধরেন আমরা যে ফেসবুকে লগ ইন করি, লগ ইন করার পর কি কখনো দেখছেন যে ফেসবুক 1 ঘন্টা 2 ঘন্টা পরে অটোমেটিক লগ আউট হয়ে গেছে, আবার লগ ইন করা লাগতেছে, বা 1 দিন 2 দিন পর অটো লগ আউট হয়ে গেছে? হ্যাঁ, হয় না, হয় না, কিন্তু এটাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। আসলে সেশনটাকে মেনটেন করে, এই হচ্ছে সেশন লেয়ারের কাজ। তো এরপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট কথাটা দ্বারা বোঝাই যাচ্ছে যে আসলে এর কাজ থেকে কাজ, এই লেয়ারের কাজটা ডাটা পাঠানো। তো এফবি ডাটা পাঠায় দেয় না, এটা আসলে কি হয় এখানে, যে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি অফ ডাটা, ট্রান্সমিটস ডাটা ইউজিং ট্রান্সমিশন প্রোটোকল ইনক্লুডিং টিসিপি। টিসিপি হচ্ছে যে একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। টিসিপি এন্ড ইউটিপি হচ্ছে যে ট্রান্সমিশন প্রোটোকল। আসলে এই প্রোটোকল দুইটা ইউজ করে মূলত ডাটা পাঠানো হয়। অ্যান্ড দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে, এটা এখন বলবো না, এটা আসলে যখন টিসিপি এন্ড ইউটিপি পড়বো তখন। ওকে, তো এই প্রোটোকলগুলো আর কি ইউজ হয়ে থাকে ট্রান্সপোর্ট লেয়ারে ডাটা পাঠানোর জন্য। তারপর হচ্ছে যে এই ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়, আপনার সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট আর কি এখানে অ্যাড করা হয়। কনভার্ট ডাটা ইনটু সেগমেন্টস, ডাটাটাকে মূলত আপনার কিছু টুকরায় ভাগ করা হয়, মানে সেগমেন্ট মিন্স ডিভাইডেড ডাটা ইনটু পিস অফ পার্টস অ্যান্ড সোর্স পোর্ট অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট। এই ট্রান্সপোর্ট লেয়ারে মূলত ট্রান্সমিশন প্রোটোকল ইউজ করা হয়, সেটা টিসিপি হতে পারে, সেটা ইউডিপি হতে পারে। এবং সেখানে সেই ডাটাটাকে আমরা যে বাইনারিটা পাইলাম, হ্যাঁ, সেই 0101, সেই বাইনারিটাকে হচ্ছে যে কিছু কিছু টুকরা 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 করে, মানে কিছু মানে ভাগ করে। হ্যাঁ, যেমন এই এটা, সরি সরি সরি, এটা ধরেন যে একটা ডাটা। হ্যাঁ, তো এটাকে কি করে, সে আসলে ছোট ছোট টুকরা করে, এরকম আর কি, ছোট ছোট টুকরা করে, যেটাকে আমরা সেগমেন্টস বলি। সরি, আমি নেটওয়ার্ক লেয়ার চলে আসছি। আচ্ছা, যাই হোক, আমি বুঝাই এখানে, এক জায়গায় বুঝাই লিখেছে। তো এইভাবে আর কি কি করে, ছোট ছোট টুকরা, এই ছোট ছোট টুকরা করে, যেগুলাকে আমরা হচ্ছে সেগমেন্টস বলি, সেগমেন্ট।
হ্যাঁ, এই ছোট ছোট টুকরাগুলোকে আমরা হচ্ছে সেগমেন্ট বলি, এবং এই ছোট ছোট টুকরাতে হচ্ছে যে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট অ্যাড করা হয়। সোর্স পোর্ট কি, আপনি যখন এগুলো হচ্ছে লজিক্যাল পোর্ট। প্রতিটা সিস্টেমে মূলত 65,535টা লজিক্যাল পোর্ট আছে। এইটা কি হয়, এটা মেইনলি হচ্ছে যে আপনার দরজা। আপনি আপনার রুম থেকে বাইরে বের হবেন, তো আপনি তো একটা দরজা থেকে বের হবেন। ধরেন আপনার রুমের দুইটা দরজা আছে, তো আপনি যে কোনো একটা দরজা খুলে সেই রুম থেকে বের হবেন। তো সেম কম্পিউটার থেকে যখন কোনো একটা ডাটা বের হয়, হ্যাঁ, আর ডাটা জেনারেট করি, সেই ডাটাটা বের হয়, তখন সেটা আসলে কোনো একটা দরজা থেকে বের হয়, সেটাকে আমরা পোর্ট বলি, যে কোনো একটা পোর্ট থেকে বের হয়। তো এই যে 65,535টা পোর্ট আছে, সেটা যে কোনো একটা পোর্ট থেকে বের হতে পারে, যে কোনো পোর্ট নাম্বার হতে পারে। তো সেটাই আমাদের হচ্ছে যে প্যাকেটে দেওয়া লাগে সোর্স পোর্ট। তারপর ডেস্টিনেশন পোর্ট, সেম, এই যে ডাটাটা আপনি পাঠাবেন সেটা আসলে কোন পোর্ট দিয়ে ঢুকবে, সেই ডাটাটা আসলে কোন দরজা দিয়ে ঢুকবে, এবং আপনি আসলে যেই সার্ভিসটা আর কি ইউজ করতে চাচ্ছেন, যেই সার্ভিসটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, অ্যাক্সেস করতে চাচ্ছেন, যেই সার্ভিসটা, সেই সার্ভিসটা আসলে কোন দরজার ভিতরে আর কি আছে। ওকে, যে যে ওই দরজার ভিতরে দিয়ে যদি ঢুকেন তাহলে আপনি সার্ভিসটা পাবেন। তো ওইটাই আর কি আপনার ডেস্টিনেশন পোর্ট দেওয়া লাগে, আসলে ডাটাটা কোন পোর্টে যাবে। তারপর আমি এটা দেখে আসি। তারপর হচ্ছে যে এখানে যেটা কনভার্ট ডাটা ইনটু সেগমেন্টস, সেটা দেখলাম আমরা। পিস অফার অ্যান্ড অ্যাড সোর্স পোর্ট অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট, এটাও দেখলাম যে সোর্স পোর্ট অ্যাড করে, ডেস্টিনেশন পোর্ট অ্যাড করে, অ্যান্ড ইচ সেগমেন্টস কন্টেন সিকোয়েন্স নাম্বার ফর রাইট অর্ডারিং ডাটা। তো সিকোয়েন্স নাম্বার অ্যাড করে। তো এখানে এই যে এই একটা বড় ডাটা, এটাকে হচ্ছে যে এই যে ছোট ছোট টুকরা করলো, হ্যাঁ, ছোট ছোট টুকরা করলো। এখন নেটওয়ার্কে তো ছোট ছোট টুকরাগুলোই পাঠাবে, তাই না? এগুলোই তো পাঠাবে, এগুলাই আর কি তো পাঠাবে, তাই তো? তো এখন এই প্রতিটা যে আমি অংশ অংশে ভাগ করা হয়েছে, এই প্রতিটা সেগমেন্টসে, প্রতিটা টুকরায় আর কি মূলত হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার দেওয়া হয়, যে এটা হচ্ছে যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, যেন আসলে ডাটার অর্ডারিংটা ঠিক থাকে। যে যখন এটা আসলে সেন্টার সেন্টার থেকে রিসিভারে যাবে, হ্যাঁ, রিসিভারে যাবে যখন, তখন আসলে রিসিভার যেন এই সিকোয়েন্স নাম্বারগুলো দেখে আসলে ডাটাগুলা সাজাতে পারে। মানে এই সিকোয়েন্স নাম্বারগুলো দেখে এই এই সেগমেন্টসগুলো, এই অংশগুলোকে, টুকরাগুলোকে একসাথে সাজিয়ে আবার যে মেইন ডাটাটা আমার র ডাটাটা সেটাতে জেনারেট করতে পারে। যদি এরকম সিকোয়েন্স নাম্বার না দেওয়া থাকে, তখন আসলে কি হবে, যে বুঝতে পারবেন আসলে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। তখন কি হবে, যে ডাটা আগে পিছু হয়ে যাবে, তো আপনার যে অরিজিনাল ডাটা সেটা আসলে ওর অরিজিনাল ডাটাটা থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন সাপোজ আপনি হ্যালো পাঠাইলেন, রিসিভার সেটা আসলে যদি সিকোয়েন্স নাম্বার মেনটেন না করে, যদি সিকোয়েন্স নাম্বার না থাকে, সে আসলে উল্টাপাল্টাভাবে প্যাকেটগুলা নিবে। নেওয়ার পরে কি হবে, যখন সে আসলে সবগুলো একত্রিত করবে, একত্রিত করার পরে তখন কি হয়ে যাবে, তখন ধরেন যে হ্যালোর জায়গায় এরকম উল্টাপাল্টা মানে র্যান্ডম কিছু একটা ডাটা চলে আসলো। কারণ যেহেতু আপনার প্যাকেট মানে আপনার যে সেগমেন্টসগুলো, এই যে টুকরাগুলা, সে হচ্ছে উলট পালট ভাবে সে সাজিয়েছে, যার কারণে আসলে এরকম হয়েছে। তো এই জন্য আসলে এখানে আর কি অর্ডারিং, মানে রাইট অর্ডারিং ডাটার জন্য আসলে সিকোয়েন্স নাম্বার অ্যাড করা হয়, যে কোনটা 1 নাম্বার টুকরা, কোনটা 2 নাম্বার টুকরা, কোনটা 3 নাম্বার টুকরা। তো এইভাবে আর কি রিসিভারকে পাঠায়, রিসিভার সেটা একসাথে করে, যেটা 1 নাম্বার সেটা রাখে, তারপর যেটা 2 নাম্বার সেটা 2 নাম্বার একের পরে রাখে। এইভাবে আসলে সিরিয়াল করে সবগুলো একসাথে করে মেইন যে আমার ডাটাটা ছিল সেটা আসলে সে মেইন ডাটাতে কনভার্ট করে। তো এই ছিল ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এরপর হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারের সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট ইউজ হয়। আর নেটওয়ার্ক আর ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে যে ডাটাটাকে সেগমেন্টসে ডিভাইড করা হয়, মানে ছোটো ছোটো টুকরা করা হয়। তো নেটওয়ার্ক লেয়ারেও তেমন কিছু না। নেটওয়ার্ক লেয়ারে কি হয়, নেটওয়ার্ক লেয়ার আইপি নিয়ে কাজ হয়। তো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে 3 নাম্বার লেয়ারে আছে। তো নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি, এখানে মেইনলি আপনার ডাটাটা যখন ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে চলে আসে, তো নেটওয়ার্ক লেয়ারে কাজটা হচ্ছে আপনার সেই যে সেগমেন্টসগুলোকে, প্রতিটা সেগমেন্টস, এই যে প্রতিটা সেগমেন্ট ছিল, এটা একটা, এই যে 4টা, হ্যাঁ, এই 6টা যে সেগমেন্ট ছিল, 6টা অংশ, 6টা টুকরা ডাটার, এই প্রতিটাতে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড করে। আমরা ট্রান্সপোর্ট লেয়ারে দেখছিলাম যে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট অ্যাড করে। নেটওয়ার্ক লেয়ারে কি করে, নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড করে। সোর্স আইপি হচ্ছে যে কি, আপনার যেই ডিভাইস থেকে ডাটাটা পাঠাচ্ছেন সেই ডিভাইসের আইপি, অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে যে যেই ডিভাইসে পাঠাচ্ছেন, যেই ডিভাইসে পাঠাচ্ছেন সেই সেই ডিভাইসের আইপিটা হচ্ছে ডেস্টিনেশন আইপি। তো
তো সেখানে হচ্ছে আপনি ডেস্টিনেশন আইপিটা দিবেন এখানে, মানে নেটওয়ার্ক লেয়ারে সেই সোর্স আইপি এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড হয়, এবং নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যে রাউটিং হয়। তো রাউটিংটা কি সেটা পরে বুঝবো যখন আমরা রাউটার সুইচ এই সকল জিনিস সম্পর্কে জানবো। যাতে এতটুকুই জানেন যে এই নেটওয়ার্ক লেয়ার হচ্ছে যে বেস্ট পাথ সিলেকশন হয়, যে আসলে ডাটাটা আমার কোন মাধ্যমে পাঠালে বা কোন পাথে পাঠালে খুব তাড়াতাড়ি আমার রিসিভারের কাছে যাবে, এই যে একটা ডিসিশন, এটা নেটওয়ার্ক লেয়ারে হয়। আর নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যে সেগমেন্টসটাকে প্যাকেটসে কনভার্ট করা হয়, মানে যখন এই প্রতিটা সেগমেন্টসে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড করা হয় তখন আসলে সেটা সেগমেন্টস থাকে না, সেটাকে আমরা বলি প্যাকেট। যে এখানে বলা হচ্ছে যে এই নেটওয়ার্ক লেয়ারে হ্যান্ডেলিং লোকাল লজিক্যাল অ্যাড্রেসিং like IP addresses and determines the best physical routing path for sending packets across interconnected networks. এখানে হচ্ছে যে হার্ডওয়্যার হিসেবে রাউটারটা ইউজ হয়। তো এগুলো পরে বুঝবো যে রাউটারের কাজ কি এই সকল জিনিস। তো নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যে সেগমেন্টসটা প্যাকেটসে কনভার্ট হয়। এখানে আমরা কি দেখছিলাম যে ডাটা কনভার্ট ইনটু সেগমেন্টস, নেটওয়ার্ক লেয়ারে সেগমেন্টস কনভার্টস ইনটু প্যাকেট কখন হয়, যখন ওই সেগমেন্টসের সোর্স আইপি এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড হওয়ার সাথে সাথেই মূলত সেটা নেটওয়ার্ক সেটা হচ্ছে যে প্যাকেট হয়ে যায়, তখন আমরা সেটাকে প্যাকেট বলি, তখন আর সেগমেন্টস বলি না। তো এবার হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে যে আপনার লেয়ার নাম্বার 2 তে রয়েছে। তো ডাটা লিঙ্ক লেয়ারটা কি? ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে যে সবকিছু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ হয় ডাটা লিঙ্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যে আইপি নিয়ে কাজ হতো, তো ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ হয়। ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস একটা ডিভাইসের। তো ডাটা লিঙ্ক লেয়ারে প্যাকেটসটাকে ফ্রেমে কনভার্ট করা হয়। আমরা কি দেখছিলাম যে নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে সেগমেন্টসটাকে প্যাকেটসে কনভার্ট করা হয়, আর ডাটা লিঙ্ক লেয়ারে প্যাকেটসটাকে ফ্রেমে কনভার্ট করা হয়। তো ফ্রেমে কখন কনভার্ট হয়? ডাটা লিঙ্ক লেয়ারে মূলত হচ্ছে যে আপনার প্যাকেটসে আপনার সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড হয়। তো সোর্স ম্যাক হচ্ছে যে আপনার ডিভাইসের ম্যাক, যে ম্যাক থেকে ডাটাটা যাচ্ছে, আর ডেস্টিনেশন ম্যাক হচ্ছে যে আপনার যে ম্যাকে ডাটাটা যাবে সেই ম্যাকে। তো যখনই আপনার প্যাকেটে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড হয় তখনই সেটা আর প্যাকেট থাকে না, সেটা হয়ে যায় ফ্রেম, তখন আমরা সেটাকে ফ্রেম বলি, ইথারনেট ফ্রেম বলি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন ডাটা লিঙ্ক লেয়ারটা এই কাজটাই মূলত ডাটা লিঙ্ক লেয়ারে হয়ে থাকে। তো এরপর হচ্ছে যে আমাদের লাস্ট লেয়ার, লেয়ার 1 ফিজিক্যাল লেয়ার। এটা কথাই বোঝা যাচ্ছে যে এখানে ফিজিক্যাল কানেকশন ইউজ হয়, মানে ফিজিক্যাল। এখানে কি হয় আপনার যে বিটগুলা, হ্যাঁ এখানে যে আমাদের বাইনারিগুলো ছিল, কই গেল এই যে বাইনারিটা, এই বাইনারিটা এখানে আরো বাইনারি অ্যাড হয়। যেমন এই যে যখন আমরা সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট অ্যাড করি তখন সেই সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্টের কিছু বাইনারি অ্যাড হয় হেডার হিসেবে, যেগুলোকে আমরা হেডার বলি। তারপরে সোর্স আইপির জন্য অ্যাড হয়, ডেস্টিনেশন আইপির জন্য অ্যাড হয়, ম্যাকের জন্য অ্যাড হয়, এরকম আর কি। তো এই যে পুরো বাইনারিটা, এটা কি প্রতিটা লেয়ারে আপনার প্রসেস হয়ে প্রতিটা লেয়ারে ভিজিট করে, যখন সে ফিজিক্যাল লেয়ারে যায়, ফিজিক্যাল লেয়ারে যখন আসে তখন কি হয়, এই বাইনারি ডাটাটা যেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি, ডিজিটাল ডাটা বলি, ফিজিক্যাল লেয়ারে সেই ডিজিটাল সিগন্যালটা মূলত হচ্ছে যে ইলেকট্রিক সিগন্যাল অথবা হচ্ছে যে আপনার রেডিও ওয়েভ সিগন্যাল বা ওয়্যারলেস সিগন্যালে কনভার্ট হয়ে হচ্ছে যে আপনার সিস্টেম থেকে বের হয়ে চলে যায়। মানে ফিজিক্যাল লেয়ারে মূলত আপনার এই ডাটাটা হচ্ছে যে আপনার সিস্টেম থেকে বের হয়ে চলে যায়। এই হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার। মানে উপরে যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলোতে ডাটা মূলত একটা মানে উপর থেকে নিচ পর্যন্ত আসতেছে প্রতিটা ধাপে ধাপে। সেখানে আপনার সোর্স আইপি ডেস্টিনেশন আইপি অ্যাড হচ্ছে, সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট অ্যাড হচ্ছে, তারপর সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক অ্যাড হচ্ছে। তো এই সকলগুলো অ্যাড হয়ে যখন সে ফিজিক্যাল লেয়ারে আসে, ফিজিক্যাল লেয়ারে এসে মূলত ডাটাটা মূলত আমাদের এই সিস্টেম থেকে বের হয়ে চলে যায়। আমাদের সিস্টেমের যে এনআইসি কার্ড আছে, সেই এনআইসি কার্ড দিয়ে ইথারনেট কেবলের মাধ্যমে হচ্ছে যে ডাটাটা ডেস্টিনেশনের কাছে চলে যায়। সেটা যদি ওয়্যার ডিভাইস হয়, পিসি হয়, তাহলে কি হয়, ওই ফিজিক্যাল লেয়ারে যখন ডাটাটা আসে তখন কি হয়, ডাটাটা হচ্ছে যে আমাদের এনআইসি কার্ড দিয়ে ইথারনেট সিগন্যালে কনভার্ট হয়ে বা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়ে সে ইথারনেট কেবল দিয়ে বের হয়ে চলে যায়। আর সেটা যদি আপনার ওয়্যারলেস ডিভাইস হয় যেমন ফোন, তখন কি হবে, ওই ফিজিক্যাল লেয়ারে আসবে, ফিজিক্যাল লেয়ারে এসে সে হচ্ছে যে সেই ওয়্যারলেস যে ইন্টারফেস কার্ড, ওয়্যারলেস এনআইসি, সেই এনআইসির কাছে যাবে। সেই এনআইসি হচ্ছে যে সেটাকে ওয়্যারলেস সিগন্যালে কনভার্ট করবে এবং সেটা হচ্ছে যে বাতাসে ছড়াই দিবে বা ওয়্যারলেস সিগন্যালের থ্রু ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার। মানে ফিজিক্যাল লেয়ার আপনার দুটো জিনিস হয়, ফিজিক্যাল লেয়ার মূলত ডাটা আমাদের সিস্টেম থেকে বের হয়ে চলে যায়,
আর হচ্ছে যে বের হয়ে যখন চলে যায় তো তখন হচ্ছে যে আমাদের সিগন্যাল কনভার্সন হয় সিস্টেম পর্যন্ত, আমাদের কম্পিউটার পর্যন্ত হচ্ছে যে সেই ডাটাটা হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল অবস্থায় থাকে, 0 আর 1 বাইনারি ফরম্যাটে থাকে। তো যখনই সেটা আসলে কোনো একটা মিডিয়ামের থ্রু হচ্ছে যে চলে যায়, মিডিয়ামের থ্রু ট্রাভেল করে, মিডিয়ামের থ্রু ট্রান্সমিট হয়, তখন হচ্ছে যে সেটা ডিজিটাল সিগন্যাল না, সেটা হচ্ছে যে সেই মিডিয়াম যেটা সাপোর্ট করে, যে সেটা যেটা ইথারনেট কেবল হয়, তাহলে ইথারনেট কেবল দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যাওয়া আসা করে। তো আমাদের সিস্টেমের যে এনআইসি আছে, যে ইন্টারফেস কার্ডটা আছে, সেটা আসলে ওই ডিজিটাল সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে পাঠিয়ে দিবে। ওয়্যারলেস হলে সে আসলে ওয়্যারলেস সিগন্যালে কনভার্ট করে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার। তো আশা করি যে ওএসআই মডেলটা কি, এই ওএসআই মডেলের 7টা লেয়ার আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি। এরপর আসলে আমরা দেখবো যে টিসিপি আইপি মডেল। টিসিপি আইপি মডেলটা কি? তো ওএসআই মডেল হচ্ছে যে একটা রেফারেন্স মডেল, এটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য তৈরি করা হয়েছে, বোঝার জন্য যে আসলে একটা কমপ্লেক্স নেটওয়ার্কটা কে আপনার ভেঙে ভেঙে আসলে বোঝার জন্য আর কি এই ওএসআই মডেলটা বানানো হয়েছে, যেন আমরা বুঝতে পারি যে আসলে মানে নেটওয়ার্কে এক ডিভাইস অন্য একটা ডিভাইসের সাথে কীভাবে কমিউনিকেশন করে, কমিউনিকেশনটা কীভাবে হয়ে থাকে, সেটা আসলে বোঝানোর জন্য এই ওএসআই মডেলটা তৈরি করা হয়েছে। তো বাস্তবে রিয়েল ওয়ার্ল্ডে মূলত টিসিপি মডেল ইমপ্লিমেন্ট করা হয়। বাস্তবে বা রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে যে টিসিপি মডেল এটা ইউজ হয়ে থাকে। তো টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এটা মূলত আপনার এই ওএসআই মডেলের যেই কাজ, এই টিসিপি মডেলের সেই কাজ। তো এখানে টিসিপি ওএসআই মডেলে ছিল 7টা লেয়ার, টিসিপি আইপিতে চলে আসে সেটা 4টা লেয়ারে। তো এখানে তেমন কিছু কমে নাই বা তেমন কোনো তফাৎ নাই। দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন আমাদের ওএসআই মডেলে 7টা লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর কি ছিল প্রেজেন্টেশন লেয়ার, তারপর কি ছিল সেশন লেয়ার, হ্যাঁ এগুলা ছিল। তো দেখা যাচ্ছে যে টিসিপি মডেলে এসে এই তিনটাকেই মূলত একটা লেয়ারে ঢুকাই দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে টিসিপি মডেলে 4টা লেয়ার দেখাই। তো এগুলো হচ্ছে টিসিপি মডেলে 4টা লেয়ার: অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, অ্যান্ড হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বা লিঙ্ক লেয়ার। তো এই অ্যাপ্লিকেশন লেয়ার, এখানে তো জানেনই আপনাদের অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে। তারপর বলতে পারেন যে ভাই তাইলে এখন এখানে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার গেল কোথায়? ওই কাজগুলো আসলে কি হবে না? হ্যাঁ অবশ্যই হবে। ওই কাজগুলো মূলত এই অ্যাপ্লিকেশন লেয়ারই হয়ে যাবে, ওগুলাকে মূলত অ্যাপ্লিকেশন লেয়ারই ঢুকাই দেওয়া হয়েছে। ওকে, এরপর ট্রান্সপোর্ট লেয়ার, এরপর বাকি যে এই 3টা লেয়ার সেগুলো কিন্তু সেম ঠিকই আছে। ট্রান্সপোর্ট লেয়ার, এখানে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট অ্যাড হয়, আপনার ডাটা প্যাকেটটাকে সেগমেন্টসে ডিভাইড করা হয়, প্রতিটা সেগমেন্টসে সিকোয়েন্স নাম্বার অ্যাড করা হয়। তারপর সেটা আসে ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ার আমাদের ওয়েবসাইট মডেলে ছিল নেটওয়ার্ক লেয়ার। তো এখানে কি হয়, সেগমেন্টসটাকে হচ্ছে যে প্যাকেটসে কনভার্ট করা হয়, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি অ্যাড করা হয়, রাউটিং হয়। এরপর কি হয়, ইন্টারনেট লেয়ার থেকে ডাটা চলে আসে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে। এখানে আপনার ওই সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক এই সকল কিছু অ্যাড হয়। ফিজিক্যাল লেয়ার আর ডাটা লিঙ্ক লেয়ার, এই দুইটাকে আসলে একসাথে করেই এখানে একটা লেয়ার বানানো হয়েছে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তো এখানে হচ্ছে যে আপনার এই লেয়ারে ডাটা মানে যে প্যাকেটে হচ্ছে যে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক অ্যাড হবে, যেটা ইথারনেট ফ্রেমে কনভার্ট হয়। তো সেটা কি হয়, আপনার ফিজিক্যাল মিডিয়ামের থ্রু, ইথারনেট অথবা ওয়্যারলেসের থ্রু হচ্ছে যে আপনার সিস্টেম থেকে বের হয়ে ডেস্টিনেশনে চলে যায়। তো এই হচ্ছে যে টিসিপি মডেল, যেটা আর কি মূলত আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ইউজ হয়ে থাকে। আর ওএসআই মডেল তো এটা রেফারেন্স মডেল, শুধু জাস্ট আমাদেরকে সিম্পলিফাই করার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য আর কি তৈরি করা হয়েছে যে আসলে নেটওয়ার্কে ডিভাইসগুলো আসলে কীভাবে কমিউনিকেশন করে থাকে বা এদের মাঝখানে কীভাবে কমিউনিকেশন হয়ে থাকে। আর এই ওএসআই মডেল তৈরি করার ফলে আমাদের ডিফারেন্ট ডিভাইসগুলা বা ডিভাইসগুলোর ভিতরে কমিউনিকেশন অনেক সহজ হয়ে উঠেছে এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজও এখন খুব সহজ হয়ে গেছে। তারা খুব সহজেই নেটওয়ার্কে প্রবলেমগুলো ট্রাবল শুট করতে পারতেছে। ওকে, তো আমাদের কিন্তু ওএসআই মডেল, টিসিপি মডেল এই সকল কিছু শেষ। তারপর হচ্ছে যে আমাদের যে ইনক্যাপসুলেশন অ্যান্ড ডিক্যাপসুলেশন, এইটা আসলে কি এইটা জানবো। তো আমি খুব সহজে ইনক্যাপসুলেশন অ্যান্ড ডিক্যাপসুলেশনটা ইজিলি এক্সপ্লেন করে দিব। অ্যান্ড আশা করি আজকের পর থেকে ইনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি একদম খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপর আমরা দেখবো যে ডাটা কীভাবে নেটওয়ার্কে ট্রাভেল করে, আর ওটার মাধ্যমে আমরা প্যাকেট ফ্লোটা দেখবো, ভিজুয়ালাইজেশন। তো ইনক্যাপসুলেশন হচ্ছে সেন্ডার সাইডে হয়, ডিক্যাপসুলেশন হচ্ছে রিসিভার সাইডে হয়। তো সেন্ডার সাইডে কি হয়, যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, সেটা ওয়েব ব্রাউজার হতে পারে, ইমেল ক্লায়েন্ট হতে পারে, সেটা কি হয় অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেটা চলে আসে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে আপনার কি হয়, ইনক্রিপশন হয়, তারপর কি হয় কম্প্রেশন হয়, তারপর কি হয় সেন্ডারের কথা বলতেছি, সেন্ডার সাইডের কথা বলতেছি, তারপর কি হবে কোড কনভার্সন হবে, এই সকল কিছু হয়ে থাকে। এরপর
চলে আসে সেশন লেয়ারে সেশন ক্রিয়েট করে, মেনটেন করে, এই সকল কাজ হয়ে থাকে। এরপর আসে ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়, সোর্স পোর্ট অ্যাড হয়। দেখেন ডাটার সাথে কিন্তু এক্সট্রা কিছু হেডার যুক্ত হচ্ছে, এগুলোকে আমরা বলি হেডার। কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড হচ্ছে। দেখেন এই যে ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট অ্যাড হচ্ছে। তারপরে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন নেটওয়ার্ক লেয়ারে চলে আসলো, তখন কি হচ্ছে, সেই সোর্স পোর্টের পর আগে বা সোর্স পোর্টের পরে হচ্ছে যে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি অ্যাড হচ্ছে। আবার নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডাটা লিঙ্ক লেয়ারে চলে আসলো, ডাটা লিঙ্ক লেয়ারে কি হচ্ছে, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক অ্যাড হচ্ছে। এই যে একটার পর একটা দেখেন যে প্রতিটা লেয়ারে যখন ডাটাটা আমার আসছে, তখন দেখেন ডাটাতে কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড হচ্ছে, যেটাকে আমরা হেডার বলি। তারপর কি হয়, ফিজিক্যাল লেয়ারে আসে। ফিজিক্যাল লেয়ারে মেইনলি আমাদের ডাটাটা হচ্ছে যে আমাদের সিস্টেম থেকে বের হয়ে চলে যায় ফিজিক্যাল লেয়ারে। এই এতটুকু লেয়ার পর্যন্ত, মানে এই যে এই 7 থেকে 2 পর্যন্ত, এতটুকু লেয়ার পর্যন্ত ডাটাটা আমাদের সিস্টেমেই থাকে। তারপর ফিজিক্যাল লেয়ারে যখন আসে, তখনই মূলত হচ্ছে যে কোনো একটা মিডিয়ামের থ্রু ডাটাটা বের হয়ে চলে যায়। তারপর কি হয়, রিসিভার সাইডে আমি দেখাই আপনাদেরকে। এরপর হচ্ছে যখন ডাটাটা রিসিভার সাইডে আসবে, রিসিভার সাইডে কি হবে, ডাটাটা ফিজিক্যাল লেয়ারের থ্রু, তখন কি হবে, রিসিভার সাইডে দেখেন, রিসিভার সাইডে কেবল দিয়ে ডাটাটা আসলো, তখন কি হবে, তখন তার ওইটা কোন লেয়ারে থাকবে, ডাটাটা ফিজিক্যাল লেয়ারে থাকবে। কারণ কি, আমি যখন ডাটাটা পাঠাইলাম আমার সিস্টেম থেকে, সেন্ডার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার হয়ে ফিজিক্যাল লেয়ারে এসে ডাটাটা একটা তারের মাধ্যম দিয়ে চলে গেল, কার কাছে গেল, সেই রিসিভারের কাছে। তো রিসিভার আবার কি, সে তারের মাধ্যম যে ডাটাটা রিসিভ করবে, তখন ডাটা থাকবে ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ার থেকে তখন ডাটাটা উঠবে আপনার লেয়ার 2-তে, ডাটা লিঙ্ক লেয়ারে উঠবে। ডাটা লিঙ্ক লেয়ারে উঠে কি হবে, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক যে অ্যাড করা হয়েছিল, সেটাকে সরানো হবে। চেক করবে যে এটা কি আমার ম্যাক, রিসিভার চেক করবে, ডেস্টিনেশন ম্যাকটা চেক করবে, ডেস্টিনেশন ম্যাকটা কি আমার সিস্টেমের ম্যাক, তখন দেখবে যে হ্যাঁ এটা আমার সিস্টেমের ম্যাক, তো ওকে। তখন সে কী করবে, সেখান থেকে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক যেই যতটুকু ছিল ডাটাটা, সেটা সে রিমুভ করে দেবে। তারপর ডাটা লিঙ্ক লেয়ারের কাজ শেষ রিসিভার সাইডে। তারপর কি, ডাটা লিঙ্ক লেয়ার থেকে চলে গেল নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারও সেম, সে তার আইপি হেডারটা দেখবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি দেখবে, সব কিছু ঠিকঠাক থাকবে। তখন কি করবে, সে হচ্ছে যে আইপি হেডার যেটা, সেটা রিমুভ করে দিবে। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে আসবে। ট্রান্সপোর্ট লেয়ারে আসার পর সেখানে সোর্স পোর্ট ছিল, ডেস্টিনেশন পোর্ট ছিল, দেখবে যে আসলে কোন পোর্টে তার ডাটাটা আসছে, কোন পোর্টের জন্য, সব কিছু ওকে করবে। ওকে করার পর সেই ডাটাটাও রিমুভ করে দিবে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। তারপর সেশন লেয়ারে আসবে। তারপর প্রেজেন্টেশন লেয়ারে আসবে। প্রেজেন্টেশন লেয়ারে সেন্ডার ইনক্রিপশন করছিল, রিসিভার ডিক্রিপশন করবে। সেন্ডার কম্প্রেশন করছিল, রিসিভার ডিকম্প্রেস করবে। এখানে তারপরে হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ারে যখন এই সকল কিছু হয়ে যাবে, তারপর কি, সব কিছু করার পর সেই বাইনারি ডাটাটা সেটা পাবে রিসিভার। তারপর এই বাইনারিটাকে আপনার ডাটা যেটা, সাপোজ হ্যালো, এই ডাটা এটাতে এই ডাটাতে কনভার্ট করবে। তারপর এই ডাটাটা অ্যাপ্লিকেশন লেয়ারে দিয়ে দিবে, এবং আমরা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে সেই ডাটাটা দেখতে পারবো। তো এখন দেখেন, সেন্টার সাইটে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে আসতেছে, সেশন লেয়ারে আসতেছে, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লেয়ার, ফিজিক্যাল লেয়ারে আসতেছে। প্রতিটা লেয়ারে কিছু না কিছু ইনফরমেশন অ্যাড হচ্ছে। তো এটাকে আমরা বলি ইনক্যাপসুলেশন। হ্যাঁ, তারপর রিসিভার সাইডে যখন আসতেছে, রিসিভার সাইডে যখন ডাটাটা রিসিভ করলো, তারপর দেখেন সে প্রতিটা লেয়ার গুলাতে, মানে নিচ থেকে উপরে যখন যাচ্ছে, তখন কি হচ্ছে, সেই ডাটাগুলা সে আবার রিমুভ করতেছে, মানে মুছে ফেলতেছে। যে সকল এক্সট্রা কিছু ডাটা ছিল, এক্সট্রা কিছু ইনফরমেশন ছিল, সেগুলো সে কিন্তু আবার রিমুভ করে দিচ্ছে। রিমুভ করতে 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 তারপর যেই ইনক্রিপশন ছিল, ডিক্রিপ্ট করা লাগছে, তারপর কম্প্রেস ছিল, ডিকম্প্রেস করা লাগছে। এই সকল যখন করছে, করার পর সে যখন রডাটা পাইছে, রডাটা যখন অ্যাপ্লিকেশন লেয়ারে দিয়ে দিছে, তখন আমরা এটাকে বলি যে ডিক্যাপসুলেশন। আশা করি বুঝতে পারছেন যে ইনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশনটা কি। ইনক্যাপসুলেশন হচ্ছে সেন্টার সাইডে ঘটে, আর ডিক্যাপসুলেশন হচ্ছে রিসিভার সাইডে ঘটে। ইনক্রিপসুলেশন মানে সেন্ডার যখন ডাটা পাঠায় অ্যাপ্লিকেশন লেয়ারের উপর থেকে নিচ পর্যন্ত আসে, বিভিন্ন জিনিস অ্যাড হতে ইনক্রিপশন হয়। হ্যাঁ, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সকল কিছু অ্যাড হয়, তখন আমরা সেটাকে বলি ইনক্যাপসুলেশন। তারপর রিসিভার সাইডে যখন যায়, রিসিভার সাইডে যখন ডাটাটা আসে, আসার পর রিসিভার সাইডে সিস্টেম এই সকল ইনফরমেশনগুলো চেক করে এবং প্রতিটা ডাটা রিমুভ করতে থাকে, প্রতিটা লেয়ারে এগুলো রিমুভ করতে থাকে। তখন আমরা সেটাকে বলি যে ডিক্যাপসুলেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনক্যাপসুলেশন এবং ডিক্যাপসুলেশনটা কি। ওকে, তো এখন আমরা দেখব যে নেটওয়ার্কে ডাটা কিভাবে ট্রাভেল করে। তো নেটওয়ার্কে ডাটা কিভাবে ট্রাভেল করে, বা নেটওয়ার্কে ট্রাফিক কিভাবে ট্রাভেল করে,
এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাইছি, ইউটিউবে আপলোড করা আছে। যদি আপনারা একদম ডিটেলসে খুব ভালোভাবে যদি বুঝতে চান যে আসলে নেটওয়ার্কে ডাটা আসলে কিভাবে ট্রাভেল করে, মানে মানে কি কি প্যাকেট আসলে সেখানে ইউজ হয়, তো নেটওয়ার্কে আসলে ডাটাটা কিভাবে ট্রাভেল করে, আর কোন ডিভাইস থেকে কোন ডিভাইসে যায়, এক ডিভাইসে কিভাবে যায়, কি কি ইউজ হয়ে থাকে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার জন্য, তো এই সকল যদি আপনারা জানতে চান তাহলে আমি যে একটা ডিটেল ভিডিও বানাইছি ইউটিউবে যে ডাটা কীভাবে ট্রাভেল করে নেটওয়ার্কে, সেটা দেখে আসতে পারেন। সেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিছি, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন যদি ডিটেলস আপনারা জানতে চান। ওকে, তো এখন আমরা প্যাকেট ফ্লো দেখব, কীভাবে আসলে প্যাকেটটা ফ্লো করে সেটা ভিজুয়ালাইজ করবো, আমরা ভিজুয়ালাইজেশন দেখব। ওকে, তো এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে যে নেটওয়ার্ক ডিজাইন করতে পারি একদম রিয়েল ওয়ার্ল্ডের মতোই নেটওয়ার্ক ডিভাইসগুলো ইউজ করে। তো এখানে আমরা ভিজুয়ালাইজেশন দেখবো। হুম, তো এখানে দেখেন আমি একটা ছোট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, দুইটা পিসি আছে আর একটা সুইচ, আর একটা সুইচের সাথে আমি দুইটা কম্পিউটার কানেক্ট করছি। তো এখন ধরেন এটার আইপি হচ্ছে, আইপি এখানে লিখে দিই, এটার আইপি হচ্ছে যে 192.168.0.101, আর এটার আইপি হচ্ছে 192.168.0.100। এই দুইটা একই নেটওয়ার্কে আছে, এদের সাবনেট একই। তো এখন এই ডিভাইসের সাথে কমিউনিকেশন করবে, এই ডিভাইসে একটা ডাটা পাঠাবে। তো দেখেন যে আসলে নেটওয়ার্কের ডাটাটা কীভাবে ট্রাভেল করে, প্যাকেটটা আসলে এই ডিভাইস থেকে ডিভাইস পর্যন্ত কীভাবে যায়। আমি সেখানে সিমুলেশনটা অন করি, আর এই ডিভাইসে আমি হচ্ছে যে কমান্ড প্রম্পটে যাই, পিং করি। দেখেন আমি পিং যখন করতেছি কোন আইপিটা দিছি, এই ডিভাইসের আইপিটা দিছি। জাস্ট আমি যখন ইন্টার করার পর দেখেন এখানে কিন্তু যে এটা প্যাকেট জেনারেট করছে, হোল্ড করে রাখছে, ছাড়ে না কিন্তু, কারণ এটা কি সিমুলেশন। তো আমি যখন এটা আসলে ফরওয়ার্ড করবো তখন আসলে সে যাবে। আমি এটা আর একটু এ পাশে নিই। আচ্ছা, এই যে হ্যাঁ, তো এখন দেখেন এখানে দুইটা প্যাকেট আছে, আইসিএমপি আর হচ্ছে যে এআরপি। তো এগুলা পরে জানবো আমরা, এআরপি আইসিএমপি এগুলা কি। আইসিএমপি মেনলি হচ্ছে যে আমরা যখন পিং করি তখন আসলে এই আইসিএমপি করে রিকোয়েস্ট পাঠানো হয়। আইসিএমপি প্রোটোকল ইউজ করে ডাটা জেনারেট করা হয়, যেটাকে আমরা আইসিএমপি প্যাকেট বলি। বা পিং করলে হচ্ছে যে রিসিভারের কাছে বা যে আইপিতে পিং করতেছি সেই আইপিতে হচ্ছে আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠায়। তো এখানে যে প্যাকেট টাইপ দেখাচ্ছে আইসিএমপি এই জন্য, আর এখানে এআরপি এই সকল কিছু কেন দেখাচ্ছে এগুলো হচ্ছে যে আমি ওই ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করছি। আর তাছাড়া আমাদের এই নিয়ে টপিক আছে সামনে, তো এই সকল আগে জানার থেকে পরে যখন ধাপে ধাপে আমরা জানবো তখন আসলে সুবিধা হবে। তো এটা এই যে দুইটা প্যাকেট, তো আমি দেখেন যখন ফরওয়ার্ড করবো তো দেখেন প্যাকেটটা কিন্তু যাচ্ছে আমার ডিভাইস থেকে, সোর্স ডিভাইস থেকে সুইচে, কেবলের থ্রু সুইচের কাছে কিন্তু যেটা হোল্ড হয়ে আছে। তো সুইচ দেখেন প্যাকেটটা কিন্তু আমার এই ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিছে। হুম, মানে যার কাছে আমি হচ্ছে যে ডাটাটা পাঠাতে চাচ্ছিলাম, যাকে পিং করছি তার কাছে কিন্তু দেখেন প্যাকেটটা চলে আসছে। এই যে দেখেন আবার সে কিন্তু রিপ্লাই দিতেছে, এই যে রিপ্লাই কিন্তু এই যে ওকে, সে কিন্তু রিপ্লাই পেয়ে গেছে, মানে আমার সোর্স ডিভাইস কিন্তু রিপ্লাই পেয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে যে নেটওয়ার্কে ট্রাফিক ট্রাভেল করে। আর এখানে যদি আপনার রাউটার থাকতো, আরও সুইচ থাকতো, আরও যদি ডিভাইস থাকতো তাহলে সেম ওয়েতেই মূলত এই ট্রাফিক ট্রাভেল করতো। আর প্যাকেটগুলো এই যে আর কি এইভাবে নেটওয়ার্ক প্যাকেট বা ডাটা প্যাকেটগুলো এইভাবে হচ্ছে যে ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যায় বা ডেস্টিনেশন থেকে সোর্সে আসে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে নেটওয়ার্কের ডাটা প্যাকেট কীভাবে ট্রাভেল করে। যদি ডিটেলসে জানতে চান আরও ডিটেলসে তাহলে ওই ভিডিওটা দেখে আসেন। আর তাছাড়া এই সকল জিনিস এআরপি কি এগুলো হচ্ছে যে আমাদের সামনের মডিউলগুলোতে আছে, সেখানে আমরা জানবো। তো এই জন্য আমি আজকে ভিডিওতে এটা এক্সপ্লেন করলাম না, নাহলে আমি এক্সপ্লেন করে দিতাম, যেহেতু আমাদের মডিউলে সেগুলো ইনক্লুড আছে সেক্ষেত্রে। আর এগুলা হচ্ছে যে মানে একদিনেই যদি আমি সব অ্যাডভান্স টপিক একদিনই বুঝাই দিই তাহলে মনে করেন যে এগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন না। তো আমাদের কিন্তু মডিউল 2 কিন্তু কমপ্লিট। আমাদের ওএসআই মডেল সিম্পলিফাইড এটা দেখলাম, টিসিপিআইপি মডেল দেখলাম, হাউ ডাটা ট্রাভেলস ইন নেটওয়ার্ক, রিয়েল প্যাকেট ফ্লো ভিজুয়ালাইজেশন আমরা দেখলাম, এনক্যাপসুলেশন অ্যান্ড ডিক্যাপসুলেশন এটাও দেখলাম। তো আমাদের কিন্তু আজকের যে এজেন্ডা ছিল মডিউল 2তে আমাদের যে সকল টপিকগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স এই ফুল সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। দেখেন আসলে এই সকল টপিকগুলো আসলে আপনারা স্কিপ করে কখনোই শিখতে পারবেন না। শুধু আমার
জন্যই বলতেছি না যে আপনি আমার ভিডিওটা দেখেন, ফুল দেখেন, এই জন্য না। আপনি যে টপিকটা নিয়ে আগাচ্ছেন, যেটা নিয়ে আপনি একটা রিসোর্স ফলো করতেছেন, সেটা অবশ্যই ট্রাই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। কারণ অন্য কোনো কিছু যে আমি জানি না, এই টেক ফিল্ডে, সাইবার সিকিউরিটি ফিল্ডে, নেটওয়ার্কিং ফিল্ডে কখন স্কিপ করে আসলে কোনো কিছু শেখা যায় না। ওকে, আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যারা যারা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। মডিউল 2টা আমি আসলে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি আশা করি। যদি কোনো কিছুতে প্রবলেম হয়ে থাকে, কোনো একটা টপিক যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে সাইবার নেটওয়ার্কের যে কমিউনিটি আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন, এখানে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3-তে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।